হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই, যেখানে আপনারা স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পেয়ে থাকেন। তো আজকে আমরা আলোচনা করব সন্তান নেওয়ার জন্য মাসিকের কতদিন পরে সহবাস বা মেলামেশা করতে হবে। তো অনেকে এই সঠিক সময়টা না জানার জন্য তাদের গর্ভে সন্তান আসছে না এবং তারা বিভিন্ন চিন্তার মধ্যে আছেন যে কিভাবে সন্তান আসবে গর্ভে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। হ্যাঁ, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই মেডিসিন এবং হেলথ সম্পর্কে সঠিক তথ্য পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। একজন মহিলার শরীরে দুটি ওভারি বা দুটি ডিম্বাশয় থাকে। ওই ওভারি বা ডিম্বাশয় থেকে প্রতি মাসে একটি করে পরিপূরক ডিম্বাণু নির্গত হয়। ওই পরিপূরক ডিম্বাণু নির্গত হয়ে ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালীতে প্রবেশ করে। ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালীতে প্রবেশ করার পরে ওই ডিম্বাণুটি 12 থেকে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকে। অর্থাৎ 12 থেকে 24 ঘন্টার মধ্যে যদি শুক্রাণু এবং ডিম্বাণুর সাথে মিলন ঘটে তাহলে গর্ভধারণে সক্ষম হয়। ডিম্বনালীতে ওই ডিম্বাণুটি প্রবেশ করার পরে যদি কোনো শুক্রাণু আগে থেকে উপস্থিত থাকে বা ওই সময় স্বামী স্ত্রীর মধ্যে সহবাস হয় এবং স্বামী স্ত্রীর মধ্যে সহবাস বা মেলামেশা হলেই স্বামীর শরীর থেকে বা পুরুষের শরীর থেকে শুক্রাণু স্ত্রীর শরীরে প্রবেশ করবে এবং অসংখ্য শুক্রাণু পুরুষের শরীর থেকে স্ত্রীর শরীরে প্রবেশ করে এবং ওই শুক্রাণুর মধ্যে তখন একটা দৌড় আরম্ভ হয়ে যায়। ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালীতে যে ডিম্বাণুটি আছে সেই ডিম্বাণুতে কে আগে প্রবেশ করবে, কোন শুক্রাণুটি আগে প্রবেশ করবে। অসংখ্য শুক্রাণু স্ত্রীর শরীরে প্রবেশ করলো এবং কোন শুক্রাণুটি আগে প্রবেশ করবে তাদের মধ্যে একটা দৌড় আরম্ভ হয়। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে অসংখ্য শুক্রাণু ফ্যালোপিয়ান টিউবে এসে উপস্থিত হয়েছে এবং তার মধ্য থেকে একটিমাত্র শুক্রাণু ডিম্বাণুতে প্রবেশ করবে এবং ওই শুক্রাণু ডিম্বাণুতে প্রবেশ করার পরেই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটবে, ফলে গর্ভধারণে সক্ষম হবে। মনে রাখবেন, নারীর দেহে পুরুষের শুক্রাণু সাধারণত 3 দিন বেঁচে থাকে, অনেক ক্ষেত্রে 3 দিন থেকে 7 দিনও বেঁচে থাকতে পারে। কিন্তু ডিম্বাণু যদি কোনো শুক্রাণুর সাথে মিলন না ঘটে তখন ওই ডিম্বাণুটি জরায়ুতে এসে উপস্থিত হয় এবং মাসিকের সাথে ওই ডিম্বাণুটি বেরিয়ে যায়। তাহলে গর্ভধারণের সঠিক সময় কি? গর্ভধারণের সঠিক সময় হচ্ছে আপনার ডিম্বাশয় থেকে যখন ডিম্বাণুটা নির্গত হচ্ছে তখন আপনাকে পুরুষ ও স্ত্রীর মধ্যে মেলামেশা করতে হবে এবং সেই সঠিক দিনটা কিভাবে নির্বাচন করবেন। তো সেই সঠিক দিনটা নির্বাচন করার জন্য যখন ওই ওভুলেশন হয় তখন ওই ওভুলেশনের দিনটা কিভাবে নির্বাচন করবেন। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে একটা চার্টের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রথম দিন যেদিন পিরিয়ড স্টার্ট হলো সেদিন থেকে 7 নম্বর দিন পর্যন্ত ইনফার্টিলিটি, অর্থাৎ মেন্স হলো 4 দিন কি 5 দিন, তারপরে 1-2 দিন ছাড়। তারপরে অষ্টমতম দিন থেকে 8 নম্বর দিন থেকে 20 বা 22 নম্বর দিন পর্যন্ত ফার্টিলিটির সম্ভাবনা বেশি। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। তো এই 8 নম্বর দিন থেকে 20 বা 22 নম্বর দিন পর্যন্ত আপনার যে কোনো দিন ফার্টিলিটি হতে পারে। তো যাদের ক্ষেত্রে মাসিক নিয়মিত হয় তাদের ক্ষেত্রে সম্ভবত 10 দিন থেকে 16 দিনের মধ্যে, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন 10 দিন থেকে 16 দিনের মধ্যে ফার্টিলিটির সম্ভাবনা, আপনার ওভুলেশনটা হচ্ছে। ওভুলেশন হলে আপনার ডিম্বাশয় থেকে ডিম্বাণুটা নির্গত হবে এবং তখনই আপনাদেরকে মেলামেশা করতে হবে। ওই 11 থেকে 16 দিনের মধ্যে যে কোনো দিন আপনার ওভুলেশন হতে পারে, অর্থাৎ ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত হবে। সেই দিনই পুরুষ ও মহিলার মধ্যে সহবাসের ফলে গর্ভে সন্তান আসবে। সব থেকে ভালো হয় 8 নম্বর দিন থেকে 20 বা 22 নম্বর দিন পর্যন্ত আপনারা একদিন ছাড়া বা প্রতিদিনই সহবাস করতে পারেন। আর মোস্ট ফার্টিলিটির সংখ্যা 11 থেকে 16 দিন, অর্থাৎ মোস্ট ফার্টিলিটির সংখ্যা অর্থাৎ 11 থেকে 16 দিনের মধ্যে যাদের মাসিক রেগুলারই হয় তাদের 11 থেকে 16 দিনের মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে ওভুলেশন হয়ে থাকে। তাই আপনারা চেষ্টা করবেন যে এই সময় মেলামেশা বা সহবাস করতে। সব থেকে ভালো হয় 8 নম্বর দিন থেকে 20 বা 22 নম্বর দিন পর্যন্ত আপনারা সহবাস করুন এবং দেখবেন যে গর্ভে সন্তান আসবে। আর 1-2 মাস করে ঘাবড়ে যাবেন না, অন্তত 6 মাস থেকে 1 বছর ট্রাই করুন। তারপরেও যদি আপনাদের গর্ভে সন্তান না আসে তখন আপনারা একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন। এছাড়াও ওভুলেশন সিমটম আছে, যখন আপনার ওভুলেশনটা হচ্ছে অর্থাৎ ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত হচ্ছে
সেই ওভুলেশনেরও কিছু সিমটম আছে। এই সিমটম দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার এই সময় ওভুলেশন হয়েছে বা ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত হয়েছে, এই সময় আপনাদেরকে সহবাস করতে হবে। সেই সিমটমসগুলো কি? অ্যাবডোমিনিয়াল পেন, অর্থাৎ অ্যাবডোমিনিয়ালে পেন বা যন্ত্রণা হতে পারে। ভ্যাজাইনাল ডিসচার্জ, অর্থাৎ ভ্যাজাইনালের মধ্যে একটা ডিসচার্জ হবে। সার্ভিক্যাল চেঞ্জ, অর্থাৎ সার্ভিক্যালের মধ্যে একটা চেঞ্জ ঘটবে। সেনসিটিভ ব্রেস্ট, অর্থাৎ ব্রেস্টের মধ্যে যে সেনসিটিভ তার কিছু পরিবর্তন ঘটবে। মাইনর ব্লিডিং, অর্থাৎ কিছু মাইনর ব্লিডিং হতে পারে। এছাড়াও আপনার বডি টেম্পারেচারের কিছু চেঞ্জ হতে পারে। এছাড়াও ওভুলেশনের সঠিক দিন নির্ণয় করার জন্য এখন ওভুলেশন ডিটেক্টেড কিট পাওয়া যায়, যে কিটের মাধ্যমে আপনারা পরীক্ষা করে জানতে পারবেন আপনার কোন দিন সঠিক ওভুলেশনটা হলো, আর সেই দিনে আপনাদেরকে সহবাস করতে হবে। তো সন্তান নেওয়ার জন্য মাসিকের কতদিন পরে সহবাস করতে হবে, আশা করি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। আর যদি কিছু বুঝতে না পারেন বা আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, আবারও বলছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।